নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী পারিজাত আবার আপনাদের সামনে চলে এসেছি। আজকেও একটা জ্যোতিষ একটা যোগের একটা মানে একটু খারাপ যোগ, এটা ভয় পাওয়ার কিছু নেই। আমি শেষে বলে দেবো ভিডিওতে। আমাকে একজন কমেন্টস করেছিলেন যে আমি বেশ কিছুদিন আগে যে শ্রাপিত যোগ কি এবং কিভাবে হয় এবং কত ডিগ্রির মধ্যে থাকলে সেটা আরও খারাপভাবে দেখা দেয়, সেটা আমি এই নিয়ে আজকে আলোচনা করব। যে শ্রাপিত যোগ কোন কোন ঘরে গিয়ে কীরকম ফল দেয় এবং তার বিস্তারিত একটু আলোচনা করছি এটা নিয়ে। এটা এই নয় যে এক শ্রাপিত যোগ থাকা মানেই তার জীবন একেবারে শেষ হয়ে গেল, সাপে ভরে গেল, তা নয় কিন্তু ব্যাপারটা। তো এটা ভালো অ্যাস্ট্রোলজার দেখালে তার অবশ্যই সলিউশন আছে। দেখুন, পৃথিবীতে পূর্বজন্মের কৃতকর্মের ফলে আমরা এগুলো এখন বৈজ্ঞানিক যুগে এগুলো মানতে পারছি না। ভাবছি যে কী কিসের পূর্বজন্ম, কিসের গত আগে কী সব জন্ম ছিল বা পরে কোনো জন্ম আছে কি নেই, এইসব ব্যাপার নিয়ে আসলে কি বৈজ্ঞানিক। কিন্তু আমাদের গীতায় বলুন, আপনি যদি গীতা মানেন, দেখুন আদালতে গীতাকে দেওয়া হয়, যে গীতাকে সেখানে বলা হয়েছে পরজন্ম বলে কিছু বা আছে। তো সেই শ্লোক আপনারা অনেকেই জানে হয়তো গীতায়, যে 7টা জন্ম আসতে হবে পৃথিবীতে আপনার, তবেই আপনার মোক্ষ লাভ হবে। ঈশ্বর আপনাকে এক একটা জন্মে এক এক রকমভাবে পৃথিবীর বিভিন্ন মঞ্চে ফেলবে এবং সেই নিয়ে সেখানকার থেকেই আপনি শিক্ষা গ্রহণ করবেন, এক একটা কর্মজীবন থেকে, এক একটা জীবনের কর্মজীবন থেকে। যাই হোক, তো আজকে যে শ্রাপিত যোগ নিয়ে বলবো, সেই শ্রাপিত যোগ হচ্ছে যে শনি আর রাহু একটি ঘরে বসে থাকলে সেখানেই তখন শ্রাপিত যোগ বলে বলা হয়। এবং শনি রাহু শুধু একটি ঘরে নয়, এবং একে অপরকে যদি সমসপ্তম দৃষ্টি দেয়। আমি আপনাকে বলেছি যে শনি মনে করুন যে ঘরে বসে, ঠিক তার অপোজিটের ঘরে রাহু বসে আছে, বা রাহু যে ঘরে বসেছে তার ঠিক অপোজিট ঘরে শনি বসে আছে। তাহলে একে অপরকে যখন সমসপ্তম দৃষ্টি দিচ্ছে তখনও শ্রাপিত যোগটা হয়, কিন্তু বেশি হয় একই ঘরে বসলে। সেখানে যদি 10 থেকে 15 ডিগ্রির মধ্যে ওরা কাছাকাছি থাকে। অনেকে একজন কমেন্টস করেছিলেন যে দাদা কত ডিগ্রির মধ্যে থাকলে এটা হয়। তো 10 থেকে 15 ডিগ্রির মধ্যে যদি থাকে, তাহলে আপনারা হয়তো জানেন আমি কিছুদিনের মধ্যেই আমি বোর্ড কিনে ফেলেছি। একটা বোর্ড আমি টানিয়ে বিভিন্ন রকমভাবে স্কেচ করে আপনাদের পরিষ্কার আরও বলে দেবো যে কী কোথায় কোথায় কোন কোন রাশির ঘর, কোথায় নক্ষত্র কী থাকে, এগুলো নিয়ে আমি ডিটেলস পরবর্তীকালে অন্য ভিডিওতে আমি আলোচনা করবো। আপনারা পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো 10 থেকে 15 ডিগ্রি, আমি যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা অনেকে আইডিয়া আছে যে এক একটা ঘর 30 ডিগ্রি থাকে। তো 30 ডিগ্রি বেস থেকে একদম মিন অবধি আপনার 30 ডিগ্রি করে 12টা রাশি, 3 বারং 36, 360 ডিগ্রির খেলা। তো এই 30 ডিগ্রির মধ্যে মনে করুন সাপোজ কোনো একটা ঘরে শনি 7 ডিগ্রি 53 মিনিটে বসে আছে, বা মিনিটটা ছেড়ে দিন, 7 ডিগ্রি, 53 মিনিট আবার জটিল হয়ে যাবে, অনেকে বুঝতে অসুবিধা হবে। 7 ডিগ্রিতে বসে আছে। রাহু মনে করুন সেই ঘরেই বসে আছে 27 ডিগ্রিতে, 27 ডিগ্রির ওপর। তাহলে 27, 27, 20 ডিগ্রি, তাহলে 20 ডিগ্রির গ্যাপে গিয়ে রাহু বসেছে, ওই ঘরেই বসেছে। তাহলে কিন্তু তার শ্রাপিত যোগটা অতটা ফলবে না, অতটা তাকে তার যে কুফলগুলো সেটা অতটা সে নাও পেতে পারে। কিন্তু 15 ডিগ্রি, 7 ডিগ্রিতে শনি বসেছে, রাহু বসেছে মনে করুন সাপোজ 12 ডিগ্রিতে, তাহলে 5 ডিগ্রির মধ্যে আছে, তাহলে তার ফলবে। তখন আপনাকে কি কি রেমিডি, কি সেগুলো আমি ভিডিও শেষে বিভিন্ন কিছু টোটকা বলবো। সেগুলো কিভাবে যারা শ্রাপিত যোগ্য আছে তারা কিভাবে এটাকে কাটাবে, নিউট্রালাইজ করবে, কমিয়ে দেবে জীবন থেকে। এবং সেই অনুযায়ী তার যে কি দেখুন, যে এক একটা ঘরে গিয়ে বসলে তার এক এক রকম ফল। লগ্ন থেকে কেউ লগ্নে বসলে শনিরাও একরকম ফল, দ্বিতীয় বসলে একরকম ফল, তৃতীয় বসলে একরকম ফল, এরকমভাবে বলছে। তো তার এক একটা বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ রেমিডি হবে। ডিফারেন্ট টাইপ অফ পাথর হতে পারে, রুদ্রাক্ষ হতে পারে, রুদ্রাক্ষ হতে পারে, মূল হতে পারে, বিভিন্ন রকম। হ্যাঁ, তো শ্রাপিত যোগ এটা জেনে রাখুন। এবার আমি বলবো শ্রাপিত যোগটা তাহলে কি। শ্রাপিত যোগ যেটা বলা হচ্ছে, শ্রাপ কথাটার অর্থ পূর্বজন্মের একটা কৃতকর্মের ফল ঈশ্বর আমাকে এই জন্মে ভোগান্তি দেবে। তা কিরকম না, আগে রাহুর প্রকৃতি বলি। রাহু হচ্ছে না স্বাধীনতা চায়, ডিজায়ার, তার স্বপ্ন দেখতে ভালোবাসে এবং সে স্বাধীনতা চায়, সে কোনো বাধা ধরার মধ্যে কাজ করতে পছন্দ করে না। রাহু হচ্ছে এই সে স্বাধীনতা। শনি হচ্ছে কিন্তু নিয়মে বাঁধতে চায়, সীমাবদ্ধতা, শৃঙ্খলা, নিয়ম, একটা ডিসিপ্লিন, এভরিডে একটা কাজ প্রতিদিন প্রতিনিয়ত টুকুস 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 করে গিয়ে সে ধীরে 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 লক্ষ্যে পৌঁছতে যায়।
রাহু কিন্তু না, রাহু চায় হঠাৎ পরিবর্তন, হঠাৎ চেঞ্জ, স্বপ্ন, তাই স্বপ্ন দেখে, তাই সব কিছু বাধা শৃঙ্খল ভেঙে বাম বেরিয়ে যেতে চায়। তো এই ব্যাপার মানে আপনার ইচ্ছে করছে, আপনি রাহু আপনার ইচ্ছে জাগাবে, আমি একটু সিমলা কুলু মানালিতে ঘুরে আসবো, পাহাড় ঘেরা রাস্তায়, ওখান দিয়ে আমি যাব গাড়ি নিয়ে, আমার চারপাশটা শুধু সবুজ 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 আর পাহাড়, এই কিন্তু শনি আপনার হয়তো এমন একটা মানে সীমাবদ্ধতা দিয়েছে, আপনাকে এমন ফ্যামিলিতে জন্মগ্রহণ করিয়েছে, আপনার কাছে অত টাকার অ্যাভেলেবিলিটি নেই। আপনাকে ওই সিমলা বা কুলু মানালি ঘুরতে গেলে যে টাকাটার প্রয়োজন, সেটা আপনাকে অনেক দিন পরিশ্রম করে সেই টাকা রোজগার করে তবে যেতে হবে। কিন্তু এইবার আমি যাব, আমি শনি রাহু এক জায়গায় বলছি, আপনাকে যেতেই হবে, আপনি যেভাবে হোক ধার করে হোক টাকা জোগাড় করে চলে যাবে। এইবার আপনার বিপদটা আপনাকে অস্বস্তিতে ফেলবে, আপনার জীবনের বাধা শনি আপনাকে সেই বিপদটা ফেলবে। তাই শনি রাহু এই একে অপরের মানে বিরুদ্ধ, মানে রাহু কিছুতেই কোনো নিয়ম মানবে না, শনি নিয়মে চলতে চায়। এই হচ্ছে শনি রাহু এক জায়গায় থাকলে এক একটা এই তার ফল না, বিশেষ করে 10 থেকে 15 ডিগ্রির মধ্যে। এইবার বলবো শনি রাহু তাহলে এক একটা ঘরে গিয়ে এক এক রকম ফল দেয়, মানে আপনার লগ্নে থাকলে কিরকম ফল দেবে এই নিয়ে আজকে এখন আবার আলোচনা করব। এইবার বলবো শনি তাহলে মানে কি ব্যাপারটা হয়েছে, শনি রাহু এক জায়গায় থাকলে মুদ্রা কথা আপনাকে একটা কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে নিয়ে যাবে, কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে আপনাকে লক্ষ্যে নিয়ে যাবে। আপনার প্রচুর পরিশ্রম করবেন, সেই অনুযায়ী ফল নাও পেতে পারে যদি না প্রফেশনাল অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তার কি রেমিডি হওয়া উচিত, আপনার নবমপতি কে আছে, পঞ্চমপতি কে আছে, তার কি স্ট্রং, সে কোথায় বসে আছে, কি বৃত্তান্ত, কত ডিগ্রি ধরে বসে আছে, কোন কোন ঘরকে এফেক্ট করছে, এগুলো অনেক ব্যাপার আছে। এগুলো আমি আপনাদের এইখানে জাস্ট বলতে চাইছি, সাফির যোগ সম্বন্ধে একটা আইডিয়া দিয়ে যেতে চাইছি। সাফির যোগ, যে সাফির যোগটা এই, সুতরাং আপনারা একটু প্লিজ সাবধানে থাকবেন, বা কাউকে যদি মনে হয় আপনাদের কোনো বিব্রত হচ্ছে, আপনাকে বিভিন্ন রকমভাবে অবস্ট্রাকশন করছে, এই শনি রাহু যদি এক ঘরে আপনাদের জন্মছকে দেখে নেয় বা একে অপরকে সমসপ্তম দৃষ্টি দিয়ে দেখছে, তাহলে অবশ্যই একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে দিন, আরও গাইড করবে তারা যে কীভাবে কোন পথে কীভাবে চললে আপনি এই জীবনের বাধাগুলো একটু কম পাবেন। তো লগ্নে থাকলে কি হবে, শনি 1 নম্বর ঘরে, মনে করুন শনি রাহু 1 নম্বর ঘরে বসে আছে, এখানে কি হবে মানে যেটা এটা হচ্ছে কিন্তু আপনার মানে ব্যক্তিত্ব, আপনার স্বাস্থ্য, লগ্ন হচ্ছে জানেন তো কিছুটা স্বাস্থ্য, মানে একদম ব্যক্তিত্ব ও স্বাস্থ্য। তাহলে এইখানে আপনাকে প্রথমেই শনি রাহু কিন্তু আপনাকে স্বাস্থ্য সমস্যায় ভোগাবে, একটা দীর্ঘকালীন কোনো সমস্যা, এমন কিছু স্বাস্থ্য সমস্যা ভোগাবে। আপনি অপরকে সবসময় না একটা ভুল বুঝতে পারেন, আপনাকে সবাই ভুল বুঝতে পারে। হ্যাঁ, আপনার মধ্যে মানে যে কোনো কাজের মধ্যে একটা মানে বাধা সৃষ্টি হবেই হবে, এটা লগ্নে থাকলে যদি শনি, এবং যদি সেটা বন্ধু ঘরে না হয়। আমি আবার বলছি, বন্ধু ঘর, শত্রু ঘর, উপচয় হাউস, শনি রাহু আমি আগের ভিডিওতে কি বলেছি যে 3, 6, 10, 11 এরা ভালো ফল দেয়, অশুভ গ্রহরা। তাহলে এরা আপনাকে কোথায় খারাপ ফল দেবে, কেন্দ্রে খারাপ ফল দিতে পারে, 1, 4, 7, 10 কেন্দ্র, এবং ত্রিকোণ যেটা লক্ষ্মী স্থান 1, 5, 9, ওখানে মানে একটা তো কেন্দ্রতেও থাকছে, আবার ত্রিকোণে মানে লক্ষ্মী স্থানে 1ও থাকছে, তাহলে 5, 9, তাহলে 1, 4, 7, 10, 5, 9 এবং 8, 12, এই হচ্ছে শনি রাহু যদি এক জায়গায় বসে থাকে তাহলে আপনাকে একটু জ্বালাবে। কিন্তু তারা যদি 3, 6, 10, 11 বসে, গল্প অন্য হতে পারে। এতটা ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, তো সেখানে ভয় পাওয়ার মানে কি, এইবার আপনি কিন্তু তার মানে এই নয় যে আপনাকেও তো তথাপিই কিন্তু গাইড নিতে হবে একটা অ্যাস্ট্রোলজারে, কারণ আপনি বেশি সাহসী হয়ে বেশি বিপদে ফেলে বেশি অন্যরকম মানে আপনার অর্থনৈতিকভাবে লস হয়ে যেতে পারে। হ্যাঁ, সেই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। তো মেন কেসটা হয়েছে এটা বলবো যে শনি আর আপনার রাহু যদি লগ্নে বসে, তাহলে কিন্তু আপনার এই স্বাস্থ্য সমস্যা, মানুষকে বিভিন্ন রকম ভুল বোঝাবুঝি, আপনি ভালোবাসা না পাওয়া, মনে করুন আপনাকে শাস্তি দেওয়া হচ্ছে, মানে বুঝে বললেন শনি রাহু আগের জন্মের শাস্তির ফল। আপনি আগের জন্মে মনে করুন আপনাকে সবাই ভালোবেসেছিল প্রচুর, কিন্তু আপনি তাদের ভালোবাসেননি। আপনাকে আগের জন্মে সবাই ভালোবাসতে চেয়েছিল, আপনি তাদের ভালোবাসেননি। এই জন্মে আপনাকে লগ্নে রেয়ে আপনি কারোর কাছ থেকে ভালোবাসা পাবেন না। দিস ইজ দ্য পানিশমেন্ট ঈশ্বরের। আপনাকে লগ্নে ফেলে, জন্মকালীন ইয়েতে লগ্নে ফেলে আপনি কিছুতেই কারোর কাছ থেকে ভালোবাসা চাইবেন, আকাঙ্ক্ষা থাকবে, কিন্তু পাবেন না, আপনাকে ঠকতে হবে বারবার।
তো যাই হোক, ভেঙে পড়ার কিছু নেই। এটাই লড়তে হবে। আপনি এই জন্মে এমন কিছু কাজ করে যান মনের জোরে, ঈশ্বর আপনাকে নেক্সট জন্মে একটা পুরস্কার দেবেই দেবে। এমন একটা ফ্যামিলি দেখবেন চারপাশে সব কিছু অনুকূল। তখন আবার যদি আপনি আবার দুষ্টুমি করতে থাকেন অনুকূল বলে, তাহলে আবার নেক্সট জন্মে শাস্তি পেতে আসতে হবে। তো যাই হোক, এইবার বলবো, শনি রাহু যদি আপনার লগ্ন থেকে দ্বিতীয় ঘরে থাকে, দ্বিতীয় ঘরটা আমি আগেও বলেছি, আপনি যে পরিবারে জন্মেছেন, জন্মগত পরিবার, আপনার বাবা মার পরিবার, সেই পরিবারটা দ্বিতীয় ঘর। আপনার সম্পদ, আপনি সারা জীবনে কত টাকা রোজগার করবেন, সেই সম্পদটা আপনার দ্বিতীয় ঘর। এবং আপনার কথা বলছে, এই যে আমি কথা বলছি, বক্তৃতা রাখছি, যারা দেখবেন কোনো কিছু কথা বলে মানুষকে কিছু জানায়, বা কেউ নেতা বলুন বা কোনো স্পিচ, তারা না, তাদের তৃতীয় ঘরটা ভালো থাকে, তাদের গলাটা ভালো হয়, গলা। তো আপনার শনি রাহু যদি দ্বিতীয় বসে থাকে, তাহলে কিন্তু আপনার কর্কশ গলা হবে, খুবই বাজেভাবে আপনি হয়তো ওভাবে বলতে চাইছেন না, কিন্তু লোকে ভাবছে আপনি মনে হয় খুব বাজেভাবে কথা বললেন। আপনাকে তখন তারা অসহযোগিতা করবে। তাই শনি রাহু দ্বিতীয় ঘরে থাকলে পারিবারিক একটা অশান্তি লেগে থাকবে। শনি রাহু দ্বিতীয় ঘরে থাকে, আপনাকে একটা অর্থনৈতিক চাপে সবসময় রেখে যাবে। এবং শনি রাহু আপনি কথা বলতে চাইছেন এক, হয়ে যাবে আর ওরা বুঝবে এক। আপনার কথা বলার মধ্যে একটা কর্কশ ভাব থাকবে, একটা মিষ্টতা থাকবে না। শনি রাহু যখন দ্বিতীয় ঘরে বসে আছে, আপনি খুব স্ট্রেট কাট কথা বলবেন, আপনি কিন্তু কড়া কথা বলে দেবেন, কিন্তু কড়া কথাটা সবসময় বলা যায় না। না, পৃথিবীতে আপনাকে এগোতে গেলে, কর্মদিকে এগোতে গেলে, আপনি সবসময় স্পষ্ট কথা মুখের ওপর বলে দিলে সবাই তো আপনাকে এড়িয়ে যেতে পারে, এটা মাথায় রাখতে হবে। এই সব গাইডগুলোই করবে একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার, যারা কাউন্সিলিং করবে। একজন অ্যাস্ট্রোলজার অ্যাজ এ কাউন্সিলার টোটালি আপনাকে কাউন্সিলিং করবে, যে আপনাকে এইভাবে জীবনটাকে চলতে হবে, এইভাবে কথা বলতে হবে, এইভাবে মানুষের সাথে বিহেভ করতে হবে, তবেই আপনি আপনার কর্মজীবনে সফলতা পাবেন। আবার অনেকে আছে কি স্ট্রেট কথা বলছে, শুনুন আমি যেটা বলছি সেটাই হবে, তার স্টারে আছে, সে ওরমভাবে কথা বললেও লোকে শুনবে, ভয় পাবে, কিন্তু আপনার তো নেই। তাই ওই অ্যাস্ট্রোলজার বলে দেবে যে আপনি কিভাবে সমাজের সাথে, আপনার পরিবার বলুন, তাদের সাথে কিভাবে বিহেভ করবেন। শনি রাহু মনে করেন এবার তৃতীয় ঘরে বসে আছে। তৃতীয় ঘর হচ্ছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবটা আত্মীয় স্বজন, মূলত আত্মীয় স্বজন, এবং আপনার কর্ম উদ্যম, নিজস্ব একটা কর্ম প্রচেষ্টা। আপনি নিজে কিভাবে, মানে আপনার সকালবেলা রাত্রেবেলা ঘুমোলেন, ঘুম থেকে উঠে সকালবেলায় একটা চার্জ হবে, অনেকে জানেন চার্জ হয়ে গেল, আজ আমি সারা দুনিয়া বদল করে দেবো, দেখি কিভাবে আমার ঈশ্বর বাধা দেয়, চলো, মানে এই একটা ব্যাপার, মানে চার্জিং হয়ে গেছে। এই তৃতীয় ঘরে শনি রাহু থাকলে এরা কিন্তু, যেহেতু বলেছি 3, 6, 10, 11 ভালো, তাহলে শনি রাহু কিন্তু 3 নম্বর ঘরে কিন্তু আপনাকে বিশাল একটা রিচার্জ করে দেবে। আত্মীয় স্বজনদের সাথে একটু প্রবলেম করবে, হ্যাঁ, এটা আপনি জেনে রাখুন। আত্মীয় স্বজনদের সাথে আপনার কিন্তু বন্ডিং ঠিক থাকবে না, বাট নিজস্ব কর্ম উদ্যোগে আপনি দুনিয়া হেলিয়ে দিতে পারে। শনি রাহু যদি তৃতীয় ঘরে বসে থাকে, আপনার নবমপতি যদি স্ট্রং থাকে, আর শনি রাহু তৃতীয় আছে এবং বন্ধু ঘরে আছে, উপচয় 3, 6, 10, 11 থাকলো, মনে করুন বুধের ঘরে আছে, শনি নিজের ঘরে আছে, শুক্রের ঘরে আছে, ও জানবেন আপনি দুনিয়া চেঞ্জ করবে। তো এবার বলবো চতুর্থ ভাব। দেখুন, চতুর্থ ভাব আমি আগেও অনেকবার বলেছি, চতুর্থ যদি লগ্ন থেকে 4th হাউসে গিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ শনি রাহু বসে, তাহলে আপনার বিদ্যার জায়গাটা বাধাপ্রাপ্ত হবে। কারণ রাহু অমনোযোগী করাবেই, আর শনিও আপনাকে বাধার সৃষ্টি করাবে পড়াশোনা করাতেও। কারণ শনি কিন্তু একটা বয়স্ক গ্রহ, মানে বয়োজ্যেষ্ঠ, ন্যাচারাল শনি আপনাকে জ্ঞান দেবে, কিন্তু জ্ঞান দিলে কি হবে, আপনাকে পুঁথিগতভাবে তো আপনি একটা জায়গায়, আপনি যদি পরপর মাধ্যমিক না পাস করেন, উচ্চ মাধ্যমিক না দেন, স্নাতক গ্র্যাজুয়েশন না করতে পারেন, তাহলে আপনার জ্ঞানটা জ্ঞানেই থেকে যাবে, সেটা অ্যাপ্লাই করতে সমাজ আপনাকে দেবে না। আপনি হয়তো জ্ঞানী ব্যক্তি, আপনি হয়তো ঈশ্বরের থেকে জ্ঞান পেয়েছেন, কিন্তু সেই জ্ঞানটা তো স্টাবলিশ নয়।
আপনাকে তো যে কোনো জায়গায় চাকরি পেতে গেলে বা কিছু করতে গেলে আপনাকে তো একটা সার্টিফিকেট দিতে হবে যে আপনি একটা রেকগনাইজ, এই আমি ভাই গ্র্যাজুয়েশন, এই যে একটা সার্টিফিকেট, আমি ভাই উচ্চ মাধ্যমিক পাস হাইছে, তো একটা তো সেটা দিতে হবে। সেইখানে শনি রাহু যদি আপনার থাকে, আপনার প্রাথমিক স্কুল মানে জায়গাটাকে বাধার সৃষ্টি করবে। আপনাকে হয়তো মাধ্যমিকটাই পাস করতে প্রচুর স্ট্রং করতে হবে, এবং সেই জায়গাটা আপনাকে পঞ্চমপতি আপনার 5th হাউসকে দেখতে হবে কী আছে, সেখানে স্ট্রং করে দিলে তাহলে হয়তো ওটা এগোবে আপনার দিকে। তো চতুর্থ ঘর হচ্ছে আপনার পারিবারিক জায়গাটা, পরিবার। আমি বলেছি পরিবার মানে দ্বিতীয় ঘর পরিবার হচ্ছে জন্মগত পরিবার, আর চতুর্থ ঘর হচ্ছে আপনার পরিবার। আপনি বড় হয়ে যে পরিবার পেলেন আপনার চারপাশে, সেই পরিবারে একটু অশান্তি থাকবে শনি রাহু যদি পারে। মায়ের সাথেও মতবিরোধ সাংঘাতিক আসতে পারে মায়ের সাথে, কারণ মায়ের শনি রাহু মায়ের সাথেও মতবিরোধ আসবে, এবং মা আপনাকে, শনি রাহু যখনই বসে থাকবে না, বিশেষ করে রাহু থাকলে মা একটু ভালোবাসে, মায়ের প্রতি আসক্তি থাকে, কিন্তু যদি শনি বসে আছে সেখানে কিন্তু মা আবার কি জানো, চন্দ্র, রবি হচ্ছে পিতা, তাহলে শনির কিন্তু শত্রু হচ্ছে চন্দ্র। তাই মায়ের সাথে শনি ওখানে বসে আছে, তাই মায়ের সাথে একটা মতবিরোধ সাংঘাতিকভাবে করবে, এবং আপনার যেন মনে আপনি গৃহহীন হয়ে যেতে পারে। আপনাকে বাড়ি থেকে হয়তো বাড়ি করে আপনি এমন কোনো কাজ করেছেন, বাড়ি থেকে বলে তুই বেরিয়ে যা, তুই এই বাড়িতে থাকতে পারবি না, তুই চলে যা, না তোকে যদি কিছু করতে হয়, নিজের যদি অতই ঢক থাকে, নিজে গিয়ে বাইরে গিয়ে 5 টাকা কামিয়ে দেখা। তো এই ল্যাঙ্গুয়েজ, এই থ্রোটা আপনার গার্জেনদের কাছ থেকে শুনতে হতে পারে। আপনাকে তখন কঠিন, আপনার মনে হবে আপনি পৃথিবীতে একা, আপনার বাড়ি নেই, ঘর নেই, আপনি কোথায় থাকবেন, মানে এই একটা অসহায় বোধ। মুক্তি আছে, এখান থেকেও মুক্তি আছে, বলছি না আপনাকে। ওই মুক্তির পথগুলো একমাত্র ওখানেও বলা আছে ভারতীয় বৈদিক জ্যোতিষে, যে তার মানে কি তার জীবনটা শেষ হয়ে গেল, তার স্টপ পড়ে গেল না। আপনাকে লড়াই প্রতিনিয়ত করতে হবে, ঈশ্বরকে দেখাতে হবে যে তুমি আমায় এই প্রতিবন্ধকতা দিয়েছো, তার বিরুদ্ধে আমি লড়ছি, তার বিরুদ্ধে আমি সব থেকে লড়ার চেষ্টা করছি। ঠিক আছে, আমি করেছিলাম আগে কোনো খারাপ কাজ, তুমি তাই জন্য আমাকে এই শাস্তি দিচ্ছ, কিন্তু তোমার প্রতি আমি লড়াই করেই দেখাবো তোমাকে। তোমার যদি ক্ষমতা, মানে আপনি ঈশ্বরকেও ভয় দেখিয়ে দিতে হবে আপনাকে, মানে তোমার ক্ষমতা থাকে, তুমি এসো না, এসে মানব আমি তোমার এই ছকে জন্ম দিয়ে দেখি তুমি কীভাবে লড়াই করবে। তুমি তো ঈশ্বর, তুমি মানুষ হয়ে জন্ম, আমাকে পাঠিয়েছো, আমি পাপেট, পুতুলের মতো পুতুল, আমি জাস্ট লাইক এ পাপেট। ঠিক আছে, আমি পাপেটের মতো আমি লড়াই করব, তাও বলে দিচ্ছি। এই দৃঢ় প্রতিজ্ঞ আনতে হবে। এবার বলবো শনি রাহু যদি আপনার পঞ্চম ঘরে থাকে, 5th হাউস লগ্ন থেকে। 5th হাউস আমি আগে বলেছি যে আপনার কিন্তু মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন মানে এই জায়গাটাকে বলে 5th হাউস। মাধ্যমিক থেকে আপ টু দ্যাট 4th হাউস হচ্ছে আপনার 1 থেকে মাধ্যমিক। তাহলে 5th হাউসেও শনি রাহু থাকলে আপনাকে কিন্তু গ্র্যাজুয়েশন পাস করাতেও প্রচুর সংগ্রাম করতে হবে। আপনি স্কুল ফাইনাল হয়তো কোনো রকমে দিলে, কিন্তু পঞ্চমে যখন আপনার শনি রাহু থাকবে তখন কিন্তু আপনার গ্র্যাজুয়েশন পাস করাও খুব সমস্যা তৈরি করবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার সন্তান ধারণে বিলম্ব তৈরি করাবে। আপনার যদি 7ম স্থান, 8ম স্থান এবং 12 নম্বর ঘর যদি এফেক্টেড হয়, তাহলে আপনি সন্তানহীন হয়ে থাকতে পারেন। ন্যাচারালি আপনাকে কিন্তু এই শনি রাহুর এই কম্বিনেশনে আপনাকে এইখানে কিন্তু আপনার কিন্তু দেখবেন ওই সন্তান আপনাকে কি করবে, কিন্তু সন্তানের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে শনি রাহু যদি পঞ্চমে থাকে। পঞ্চমে শনি রাহু থাকলে আপনার ওই কি বলুন তো, একটা প্রেম ভালোবাসা এইগুলোতে আপনার কিন্তু সমস্যা তৈরি করবে। মানে আপনি কিন্তু যদি মনে করুন কাউকে হয়তো ভালোবেসেছেন, সেই প্রেম ব্রেকআপ হতে যেতে পারে শনি রাহু যদি আপনার পঞ্চমে থাকে। এবার বলছি শনি রাহু যদি আপনার 6ষ্ঠ স্থানে থাকে, 6th হাউস লগ্ন থেকে, এটা হচ্ছে রোগ, ঋণ, শত্রু। এই যে 6 নম্বর ঘরটা, তো 6 নম্বর ঘরটা আপনার রোগ, মানে আপনাকে একটা রোগের মানে এমন একটা রোগ আপনাকে দিল, আপনার ধরা পড়ছে না। যদি শনি রাহু আপনার ধরা পড়ছে না, বা আপনাকে অনেকটা ভোগাচ্ছে, দীর্ঘকালীন একটা ক্রনিক ডিজিজে আপনাকে ভুগিয়ে রাখতে পারে। এবার আপনি যদি এটা যদি কেউ তার বাবা মারা জেনে যায় যে আচ্ছা শনি রাহু তার 6ষ্ঠে বসে আছে, এবং সেটা আমি আবার বলছি 3, 6, 10, 11 ভালো ফল দেয়, তাহলে অতটা জ্বালাবে না যদি আপনারা ছোটোবেলা থেকে প্রিকশন নিয়ে নেন। তাহলে তাকে সেই ছেলে মেয়েকে যদি যোগায় ভর্তি করেন, যোগা প্র্যাকটিস করেন, তাহলে তার ওই ক্রনিক ডিজিজে আক্রান্ত হওয়ার, সেই অল্প বয়স থেকে যদি তাকে 10 বছর বয়স থেকে যোগাতে ভর্তি করে দেন, একটা নিয়ম করে বেঁধে দেন যে দিনের মধ্যে 1 ঘন্টা সারা জীবন করে যেতে হবে,
তাহলে কিন্তু তার তাহলে এই ব্যাপারগুলো ঘটে যদি শনি রাহু, এবং ষষ্ঠে থাকলে আপনাকে শত্রু দেবে, প্রতিহিংসা পরায়ণ শত্রু দেবে, কিন্তু শত্রু দেবে এবং আপনাকে ঋণে জর্জরিত করতে পারে। ঋণ মানে আপনি বুম বাম কাউর থেকে ঋণ নিয়ে নিতে পারে। এইবার তার ঋণ নিয়ে দেখুন, আমি মিস্টার আম্বানিরাও ঋণ নেয়, হ্যাঁ মিস্টার আম্বানি, মুকেশ আম্বানি ঋণ নেয় না, ভারতবর্ষ ঋণের চলছে না। তার মানে ঋণ নেওয়া মানেই খারাপ না, মানে ঋণ নেওয়ার সাথে সাথে সেটা রিকভারি করার জায়গাটা আপনাকে 11 নম্বর ঘর বলবে। আপনার 11 নম্বর ঘর যদি স্ট্রং থাকে, আপনি ঋণ নিয়েও আপনি ওই ঋণ তুড়ি দিয়ে উড়িয়ে শোধ করে দেবেন এবং ওখান থেকে অনেক প্রফিট আনবে। তাই ঋণ নেওয়া ব্যাপার সবসময় যে এত ধার নিয়ে নেওয়া মানে খারাপ, আপনাকে দেখতে হবে তার 11 নম্বরটা স্ট্রং আছে কিনা, 2 নম্বর স্ট্রং আছে কিনা। আপনার 6 নম্বরে আছে, ঠিক আছে, শনি রাহু তো 6 নম্বরে ভালো ফল দেয়, এখান থেকে ভালো ফল না বিপরীত রাজযোগ দেয়। যদি আপনি শনি রাহু ওখানে থাকে, আপনি সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করার একটা সাহস পাবেন, সমস্ত রকম আপনি ভেঙে পড়বেন না, আপনি হতাশ হওয়ার কোনো জায়গায় নেই। আপনার মনে প্রতিনিয়ত বাধা দিচ্ছে, আপনি আরও যেন চার্জ হয়ে যাচ্ছেন, যেহেতু শনি রাহু ওখানে বসে আছে। শনি রাহু হচ্ছে আপনার এই জায়গাটা করাবে। শনি রাহু যদি আপনার সপ্তমে থাকে, এবার সেভেন্থ হাউস হচ্ছে আপনার ম্যারেজের ঘর, আপনার বিজনেস পার্টনারের ঘর। আপনি পার্টনারশিপ বিজনেসে যাবে, সফল হবেন কি হবেন না সেটা করবে শনি রাহু সপ্তমে। এই সপ্তম স্থানটা আবার আপনার সেক্সুয়াল অর্গান, সিক্রেট অর্গান, আপনার মেয়েদের ডিম্বাণু, ছেলেদের শুক্রাণু, স্পার্ম ডিসকাউন্ট কতটা ভালো হবে, সেখানে কিন্তু সপ্তম স্থানে যখন বসে আছে সেখানে কিন্তু প্রবলেম করবে। সিক্রেট অর্গানে আপনার প্রবলেম হবে। আপনি মানে গ্লাসের পর গ্লাস মৌসুম্বির রস খেলেও আপনার হয়তো শুক্রাণু, স্পার্ম ডিসকাউন্ট কম হবে। ছেলেদের কথা বলছি। মেয়েদের ডিম্বাণু, এগের প্রবলেম হবে, যেখানে জায়গোটে সে একটা সন্তান ভ্রূণ উৎপন্ন করতে পারে। তাই সপ্তম স্থানে শনি রাহু একটু প্রবলেম, সেখান থেকে রিকভারি করার জন্য কিন্তু জ্যোতিষীয় পরামর্শের সাথে সাথে ডাক্তারকে, স্পেশালিস্ট ডাক্তারকে দেখিয়ে তার ট্রিটমেন্ট অবশ্যই করে নেওয়া যায়, কারণ আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনেক চিকিৎসা এসেছে এসব ব্যাপারে, এ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। পার্টনারশিপ ব্যবসায় আপনার প্রবলেম হবে। আপনি যদি পার্টনারশিপের ব্যবসা যান, আপনি যদি নিজের ব্যবসা করেন অতটা হবে না, কিন্তু যেই পার্টনারে যাবেন সেখানে কিন্তু শনি রাহু আপনাকে ওই পার্টনারশিপ, আপনার পার্টনাররা ঠকাবে, বিজনেসে ঠকাবে। তো এইখানে বিবাহতে ম্যারেজে আপনার প্রবলেম হবে, বিবাহিত জীবন বিচ্ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে, বিবাহিত জীবন বিচ্ছেদ হয়ে যেতে পারে। এবং তার সাথে যদি দেখা যায় তাদের অষ্টম স্থানটা ভালো আছে, তাহলে নাও হতে পারে। এগুলো পুরোটাই দেখার ব্যাপার আছে। আমি তো একটা জেনারেল বলছি, পুরো প্রেডিকশন, পুরো ছকটা না দেখলে। তার অষ্টম স্থান হচ্ছে শ্বশুরবাড়ির স্থান, তাই তার শ্বশুরবাড়ির সাথে যদি তার বন্ডিং ভালো থাকে, হয়তো বিবাহ জীবন নাও ভাঙতে পারে। বিবাহিত জীবন সে শ্বশুর মশাই আপনাকে বোঝাবে বা তার মেয়েকে বোঝাবে, না এটা করা ঠিক না, এরমভাবে এটা আপনার ছেলেটার নাম হয়তো মনে করুন যে কোনো অভিষেক অনেক ভালো ছেলে, ওর মধ্যে সৎ সরল ব্যাপার, মানে এই ব্যাপারগুলো বলে ওকে মোল্ড করবে, তাতে বিবাহটা নাও ভাঙতে হতে পারে। তাই সপ্তম স্থান কিন্তু এইখানেও একটা প্রবলেম করবে। এবার বলবো, শনি রাহু যদি লগ্ন থেকে আপনার অষ্টম স্থানে বসে থাকে, অষ্টম স্থানে বসে থাকলে আপনাকে দুর্ঘটনা করাতে পারে, অ্যাক্সিডেন্ট করিয়ে। আপনার যদি অষ্টম স্থানে বসে থাকে এবং অষ্টম পতি যদি স্ট্রং না হয়, আপনি দুর্ঘটনাজনিত মৃত্যু হয়ে যেতে পারে। তো এইসব দেখবেন প্লেন অ্যাক্সিডেন্ট বলুন বা এইসব এই যে একটা বিভৎস ব্যাপারগুলো যেগুলো হয়, এগুলো দেখবেন তাদের শনি রাহু অবশ্যই অষ্টমে ছিল। এবং তার মানে কি সারা জীবনই প্রতিনিয়ত, তার মানে ওই টাইমটায় তাকে ওই অ্যাস্ট্রোলজার বলে, এই যেই সময় ওরা প্লেনে উঠেছিল, এই ভারতবর্ষে যেখানে একটা হলো যেই হায়দ্রাবাদে, তো যখন ওরা প্লেনে উঠেছিল প্রত্যেকে ওই যাত্রীরা, তাদের ওই সময় দশা অন্তদশায় ওই মুহূর্তে শনি বা রাহুর দশা অন্তদশা চলছিল, তখনই অষ্টমে বোর্ডের বসে আছে শনি রাহু। তাহলে তখন যাত্রাটাকে না করাই উচিত ছিল। তো এবার মানে কি বলবো, এগুলো অঙ্ক করে বলা যায়, কিন্তু এখনও ভারতবর্ষ অতটা সচেতন নয়, বা এইসব ব্যাপারে অতটা ধুর এসে কী ফালতু ভুজুম করে, মানে এই ব্যাপারটা এখনও আছে। এবং এইটা আছে বলেই আমাদের একটু জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় মানুষকে। যাই হোক, আপনি এটা নয় যে আপনি অনিল আম্বানি নিয়ে হয়ে জন্মাচ্ছেন। সবাই যদি ভেবে যায় তাহলে তো আমি আমার হাতটাকে অনিল আম্বানি বানিয়ে দিতে পারি, তা তো নয়। এইখানে ব্যাপারটা হয়ে গেছে কি, আপনাকে যেরকম বাজার দেওয়া হয়েছে, মানে ওই ঈশ্বর উপর থেকে যেসব পকেটে সম্পত্তি দিয়ে ঢুকিয়েছে, টাকা পয়সা দিয়ে, সেই অনুযায়ী আপনাকে বাজার করে চলতে হবে সারাটা জীবন, 60, 70, 80 বছর। হ্যাঁ,
আপনি যেরম ঢুকিয়েছে সেই অনুযায়ী চলতে হবে। এই কিরাম ঢুকিয়েছে, কত টাকার মধ্যে আপনি সম্পত্তি নিয়ে ঢুকেছেন সেটা ওই অ্যাস্ট্রোলজার বলে দেবে। হ্যাঁ, সেই অনুযায়ী তাহলে বাজার করবেন, ব্যাপারটা এরকম। তো শনি রাহু তাহলে অষ্টমে থাকলে আপনাকে কিন্তু দুর্ঘটনা করাবে, আপনাকে একটা গোপন বিষয়, মানে যে কোনো সিক্রেট জায়গায় আপনি কাজ করতে ভালোবাসবেন। আপনার কাজটা কিন্তু একটা অ্যাস্ট্রোলজি হতে পারে, আপনার কাজটা অকাল, মানে আপনার কাছে কাজটা রিসার্চ হতে পারে। শনি রাহু যদি অষ্টমে থাকে এবং ভালো ঘরে থাকে, বন্ধু ঘরে, তাহলে কিন্তু আপনি একদম বড় বড় রিসার্চার হতে পারেন। আপনি এমন কিছু রিসার্চ করছেন, পর্দার আড়ালের কাজগুলোতে আপনি সফল হয়ে যেতে পারেন। বা মনে করুন যারা ক্যামেরা, মানে সিনেমার কাজ করে, তারা ক্যামেরার পেছনে একজন ডিরেক্টরের কিন্তু শনি রাহু অষ্টমে থাকতে পারে। যদি তাদের অন্য নবমপতি স্ট্রং থাকে, পঞ্চমপতি স্ট্রং থাকে এবং একাদশপতি স্ট্রং থাকে, সে কিন্তু পর্দার পেছনে সেই ডিরেক্টরকে আপনারা দেখেননি, জানেননি, কিন্তু তার হাতের ছোঁয়ায়, তার হাতের লেখায় বা তার ক্যামেরার ইয়েতে সেই সব ছবি সুপারহিট হচ্ছে। কারণ তার ব্ল্যান ওই পর্দার আড়ালের কাজগুলো, গোপন সিক্রেট জায়গা থেকে এগুলো শনি রাহু করিয়ে দেয়। তাই সবসময় যে খারাপ তা না, খারাপের সাথে সাথে ভালোও আছে। খারাপটাকে আপনাকে সাবধান করে দেওয়া, যে আপনি কিন্তু এই খারাপগুলো আছে, একটু সাবধান হয়ে যাবে। শনি রাহু এবার আপনার নবম স্থানে থাকে, ভাগ্যস্থান, যেটাকে নবম স্থানকে হচ্ছে ভাগ্যস্থান। ভাগ্যস্থানে থাকলে আপনার আবার পিতারও স্থান, আপনার পিতার সাথে, আপনার বাবা মার সাথে, বিশেষ করে পিতার সাথে আপনার সম্পর্ক ক্ষতি হবে, সম্পর্ক হানি হবে। বাবা আপনাকে কিছুতেই আপনাকে মান্যতা দেবে না, মানে আপনি যে সন্তান, আপনার যেটুকু জ্ঞান আছে সেই জ্ঞানটাকে বাবা কিছুতেই পাত্তা দেবে না আপনার। তাই পিতার সাথে একটা মতবিরোধ একটা লেগেই থাকবে পিতার সাথে। নবম স্থানে আপনার কিন্তু উচ্চ শিক্ষায় শনি বাধার সৃষ্টি করবে। শনি রাহু যখন এক জায়গায় বসে থাকে নবম স্থানে, ওরা রিসার্চ করাবে, ওরা অষ্টমে গিয়ে রিসার্চ করাচ্ছে, কিন্তু শনি রাহু যদি নবমে বসে থাকে, তাহলে কিন্তু আপনাকে কিন্তু উচ্চশিক্ষাতেও বাধাপ্রাপ্ত করাবে। এটা একদম সত্যি কথা। নবম স্থানে আপনি ভাগ্য বিপর্যয়টা দেখতে পাবেন। আপনি ভাববেন যে এই ভাগ্যটা উঠল, মানে এই 3 দিন মনে হলো কত অনুকূল সব কিছু, হঠাৎ কোথা থেকে কি এসে কি সব হয়ে গেল, মানে এই ভাগ্য বিপর্যয় 9th হাউসে গিয়েও করা। এবার বলবো শনি রাহু যদি আপনার দশমে বসে থাকে, 10th হাউস, সেই আর একটা উপচয় হাউসের আর একটা 3, 6, 10, 11 কেল্লা ফতে। শনি রাহু দশমে বসে থাকলে, দশমে যদি রাহু থাকে, তো আমি আগেও বলেছি ফিল্ম স্টারদের প্রত্যেকের দশমে রাহু। তো যাই হোক, সাকসেসফুল ফিল্ম স্টারদের দশমে রাহু আছে তাদের, এবং ভালো বন্ধু ঘরে আছে। এখানে শনিও বসে আছে। শনি আবার কি বলে তো, কর্মেরই কারক। কালপুরুষ চক্রে 10th 10 নম্বর ঘর মকর রাশির ঘর, সেখানেও শনিরই খেলা। তাই শনি কর্মপতিও আবার, তা সেখানে রাহুও বসেছে। তাই কর্মে আপনি প্রচেষ্টা করলে আপনি সফল হবেন নির্ঘাত, মানে 200% কারেক্ট। আপনি যদি সাংঘাতিকভাবে লেগে থাকেন, আপনি 36 বছর লাগবে, 36 ইয়ার্স। 36 বছর পর আপনি এমন, নিজের বয়সে 36 বছর পর আপনি এমন জায়গায় সাফল্যের শিখরে পৌঁছবেন, যেখান থেকে আপনাকে নিচে লোকদের এরমভাবে দেখতে হতে পারে। ওখানে ওই ছোট ছোট লাগবে নিচের লোকদের, এরা হয়, মানে আপনি এতটা টপে চলে গেছেন, মানে আপনি যদি সংগ্রামটা সেই 22-23 বছর থেকে করতে থাকেন, শনি রাহু 36 বছর পর আপনি যেন মনে হবে এতটা উঠে গেছেন ওপরে, নিচের লোকদের খুব ছোট ছোট লাগছে। হ্যাঁ, ব্যাপারটা এরকম, মানে আমি একটু মজা করে বললাম, খুব ছোট ছোট মনে হচ্ছে, কত ছোট, মানে আমি এতটা টপে উঠে গেছি, মানে এইরকম ব্যাপার। তো শনি রাহু কিন্তু আপনাকে কিন্তু বাধা কি, প্রথম ওই 22 থেকে 23, মানে 30টা বছর আপনাকে কিন্তু খুব বাধার মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং ওই বাধার মধ্যে দিয়ে আপনি প্রতিনিয়ত আপনি শিখতে ঘাত প্রতিঘাত, মানে সোনা আপনি পাকা হবেন, ওই মানে একদম মানে পাকা সোনা হয়ে তৈরি উঠবেন, ওই ঘাত খেতে আপনি এতটাই অভিজ্ঞতা সম্পন্ন হয়ে উঠবেন 36 বছরের পর। তাই শনি রাহু দশমে থাকলে কিন্তু আপনার কর্ম প্রথম দিকে বাধা থাকলেও 36 বছরের পর আপনাকে কেউ রুখতে পারবে না। শনি রাহু একাদশে, আর একটা উপচয় হাউস 3, 6, 10, 11, এখানেও কোনো চিন্তা করার কিছু নেই। যদি আপনার দ্বিতীয় পতি, নবম পতি, পঞ্চম পতি ফাটাফাটি জায়গায় থাকে, তো আপনি অর্থ কোথা থেকে পাবেন কেউ জানেন না। আপনি বিশাল কোথা থেকে একটা অর্থ পাতে পারেন, বা এমন কোনো ডিল হতে পারে, আমি বলছি না লটারি, ফাটকাবাজি, শেয়ার বাজার, আমি তো ওগুলো তো আছেই, উইথ
আপনার এমন কোনো মানে এমন একটা ডিল হয়ে গেল সরকারের সাথে, এমন একটা কিছু হয়ে গেল, সেখান থেকে আপনি এত রোড কন্ট্রাক্ট পেয়ে গেলেন 2 কোটি টাকা। আপনার কাছে অত টাকা নেই, কিন্তু আপনি কোথা থেকে টাকা জোগাড় হয়ে আপনি ওই রোড কন্ট্রাক্টর পেয়ে গেলেন। তাহলে এই এই ব্যাপারগুলো, এই যোগাযোগগুলো ওই একাদশে শনি রাহু আপনাকে করিয়ে দেবে। 11th হাউসে শনি রাহু থাকলে আপনার কি বলুন তো, বন্ধু বান্ধবরা মানে কি বলুন তো একটু মুখোশধারী হবে, কিন্তু যেসব কয়েকটা বন্ধু থাকবে তারা কিন্তু অত্যন্ত ক্ষমতাশালী বন্ধু। আপনার ওই পাড়ায় গড়ে ওঠা বাচ্চাদের মধ্যে ছোটবেলা থেকে গড়ে ওঠা বন্ধু বান্ধবের কথা বলছি না, ওরা কিন্তু অনেক সময় আপনাকে মুখোশধারী হতে পারে, কিন্তু যেই আপনি কর্মজীবনে পেশায় যেসব বন্ধু বান্ধব তৈরি হবে তারা অত্যন্ত প্রতিষ্ঠিত ক্ষমতাবান সেই সব লোক, তাদের সাথে আপনার বন্ধু বান্ধব এবং তাদের মারফত আপনার জীবনে আরো 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 উন্নতি। শনি রাহু একাদশে থাকলে একটা পাওয়ারফুল ফ্রেন্ডস সার্কেল থাকবে, পাওয়ারফুল ফ্রেন্ড সার্কেল। একটা ফোন করবেন, আপনি হয়তো দেখবেন এমন ফোন করলেন যে এখানকার কোনো মিনিস্টারের কোনো ছেলের সাথে আপনার পরিচয় হয়ে গেছে, কলেজে হোক যেখানে হোক, ওই শনি রাহু আপনাকে ওই যোগাযোগগুলো দিয়ে যাবে। আপনি তাকে ফোন করলেন, আপনি বিপদে পড়েছেন, সে ফোন টু ফোন লোকাল থানায় এসে আপনাকে সব। তো যাই হোক, এবার বলবো শনি রাহু যদি আপনার 12 নম্বর ঘরে থাকে, 12th হাউস। 12th হাউস হচ্ছে জীবনের শেষ বেলা, মোক্ষ। আপনি প্রতিটা ইয়েতে যা শিখে এলেন তার মোক্ষ স্থান। তাই 12 নম্বর ঘরেও কিন্তু শনি রাহু ভালো ফল দেবে না। তার কারণই হচ্ছে এখানে কেতু ভালো ফল দেয়, এখানে বৃহস্পতি ভালো ফল দেয়। 12 নম্বর ঘরে শুক্র ভালো ফল দেবে। তো এইখানে আপনাকে কিন্তু ওই কি বলুন তো, আপনার ভেতরে মানে একটা হতাশাগ্রস্ত হয়ে পড়া, জীবনে মানে কিছুই পেলাম না এরম একটা ভাব তৈরি করে রাখা 12 নম্বর ঘরে। 12 নম্বর ঘর হচ্ছে আপনার যে বললাম বেড প্লেজারের ঘর। আপনি বিবাহিত জীবনে সুখী নাও হতে পারেন যদি শনি রাহু 12 নম্বর ঘরে বসে থাকে। আপনি একটা দাম্পত্য কলহ, দাম্পত্য ডিস্টারবেন্স লেগে থাকবে। যদি মঙ্গল আপনার ভালো থাকে, সেখানে ছকটা দেখতে হবে, জন্ম ছক না দেখলে ব্যক্তিগত জন্ম তার সে কত ডিগ্রিতে বসে আছে, সে কোন কোন ঘরকে কেপি অ্যাস্ট্রোলজিতে কোন কোন ঘরকে মানে ইন্ডিকেট করছে, মানে ভাইব্রেশন করছে, সেসবগুলো না দেখলে বলা যাবে না যে 12 নম্বর ঘর আপনার জীবনে কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে। 12 নম্বর ঘর আপনাকে মানে কি বলতো একটা অনিদ্রা, মানে আপনি রাত্রে ঘুম আপনাকে ব্যাঘাত করতে পারে 12 নম্বর ঘর। এটা একটা ব্যাপার। 12 নম্বরের ঘরে যদি শনি রাহু থাকে, মানে রাতের ঘুমকে আপনার কেড়ে নিতে পারে। আপনার ঘুম ঠিক করে হচ্ছে না, আপনাকে 40 বছর পর হয়তো ঘুমের ওষুধ খেতে হতে পারে, মানে আমার ঘুম হচ্ছে না বলে। দেখুন, ঘুম যদি আপনার না হয়, আপনাকে বললাম না কেন, এগুলো সব একটার সাথে একটা লিঙ্ক আপ আছে। এবার কি সায়েন্টিফিক ব্যাখ্যা, কি যুক্তি, ওই আমি বলেছি পদার্থবিজ্ঞানে সাংঘাতিক একটা স্কলার হতে হবে এবং রসায়ন বিজ্ঞানের স্কলার হয়ে সে অ্যাস্ট্রোলজি পড়বে, তাহলে অনেক জীবনের মানুষের সমস্যাকে ঠিক বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দেবে। ঈশ্বরের সাথে বিজ্ঞানের কি সম্পর্ক, মানে আমি তো মনে করি ঈশ্বর একজন সাংঘাতিক শক্তিশালী বিজ্ঞানী, ওকে ধরতে পারছে না আমরা। ওর এই বিজ্ঞানের খেলাগুলো, উনি যে গবেষণা করে বিজ্ঞানটা আবিষ্কার করে গেছেন, সেইটা মানুষ ধরতে পারছে না বলি আমরা মানে আরও যেন এটাকে একটা অলীক ভাবছি কিছু একটা। 12 নম্বর ঘর মানে আপনার কিন্তু, যদি আমি কি বলেছি, 12 নম্বর ঘরে অশুভ গ্রহ থাকা মানে আপনার স্পার্ম ডিসকাউন্ট কম হবে। স্পার্ম ডিসকাউন্ট কখন কম হয় জানেন? যখন আপনি ঘুমন কম। আপনার ঘুম যখন কম হবে, আপনার কিন্তু টেস্টিস আপনার ডিসকাউন্ট ঠিক মতো করবে না, আপনার প্রবলেম ক্রিয়েট করবে। মেয়েদের ক্ষেত্রেও 12 নম্বর ঘরে যদি শনি বা রাহু অশুভ গ্রহ থাকে, আপনার ঘুমের একটা বিরাট ডিস্টার্ব করাবে। তবে এটা বলতে পারি, আপনি শেষ দিকে 12 নম্বর ঘরে যাদের থাকে, কেতুর পজিশনটাও কেতুও যদি ওখানে 12 নম্বরে থাকে, কেতু থাকবে না, কেতু থাকবে আপনার 6 নম্বর ঘরে, কিন্তু কারণ রাহুর অপোজিটেই কেতু থাকে, তো সেখানে আপনাকে একটা আধ্যাত্মিক বাত, একটা মানে আপনি সব কিছু ছেড়ে দিয়ে আর কি হবে, জীবন তো শেষ। তাই ঈশ্বরের নাম, ঈশ্বরের আধ্যাত্মিক একটা মনস্ক, এই ব্যাপারে আপনি বেশি মানে এই জাগতিক সুখ থেকে আপনি বেরিয়ে এসে একটা ঈশ্বরের প্রতি নিবেদন করতে পারেন যে আমি গত জন্মের কোনো পাপ কাজের জন্য আজ আমার এই জীবনটা পেতে হলো, তাই তোমারই শরণাপন্ন হলাম, তোমাকে একটু ডাকবো, তাতেই শান্তি। একটু মন্দিরে যাবেন, একটু কীর্তন শুনবেন, এই সব দিকে শেষের দিকে প্রভাবিত করতে পারে। তো আজকে এই পর্যন্ত বললাম যে সাপির যোগ শনি রাহু এই 12টা ঘরের, এবং প্রত্যেকটার আলাদা আলাদা করে ভিডিও করা যেত। শনি রাহু
1 নম্বর ঘরে বসলে কি হবে, সাফির যোগে শনি রাহু 2 নম্বর ঘরে বসলে, আমি করছি না। কারণ একটা ভিডিও, কারণ সাফির যোগ তো পরে এগুলো আনবো আমি বিভিন্ন চ্যানেলটা পারলে যারা সাবস্ক্রাইব করবো, আমি সান ইন ফার্স্ট হাউস, সান ইন সেকেন্ড হাউস, সান ইন থার্ড হাউস করে বিভিন্ন ভিডিওগুলো আনছি পরবর্তীকালে। সময়ের অভাবে আমি আনতে পারছি না, কিছু মনে করবেন না। ঠিক আছে, আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, নমস্কার, আমি আছি আপনাদের সাথে।